কবির ভাই, জি আমরা আসলে আপনার কাছে যেতে চাই, জানতে চাই আসলে এই কৃষি কার্ডটা যে পেয়েছেন, জি জি। আসলে প্রথম পর্যায়ে কি কি তদন্ত করে আপনার এই কৃষি কার্ডটা দিয়েছে, যদি একটু বিস্তারিত বলেন। প্রথমে মাঠ পর্যায়ে তো কৃষি ম্যাডাম যারা আমাদের এলাকায় এক একজন আছে যারা নিয়োজিত, তারা প্রতি বাড়ি বাড়ি ঘুরছে, আবার মাইকিং করছে মসজিদে মসজিদে। যারা মূলত কৃষক, তো তারা এই কৃষি কার্ডের আওতায় সবাইকে বলছে যে সুযোগ সুবিধা আছে এই। তো সবাইকে বলছে, বারবার মেম্বার সভা মাইকিং করছে যে সবাই আসেন কৃষি কার্ড করেন, যাদের যাদের মানে কৃষি কাজ করেন। তো সেই হিসাবে আমিও গেছি কৃষি কার্ড করার জন্য, করছি। এই তো। তো আপনি আসলে কতটুক জমি চাষ করছেন, সেই হিসেবে কৃষি কার্ডটা পেয়েছেন, আপনি যদি একটু বলেন। আমি তো আমার নিজস্ব কোনো জমি নাই, মানে আছে এই যে বসত ভিটা আমার 13 শতাংশ প্লাস কিছু হালকা পাতলা, এইটুকু আমার নিজস্ব। আর বাকি জমি যেগুলো বর্গা চাষ করে ওগুলো আমি সব প্রায় 200 শতাংশের মতো আর কি। ওই দিনকে যে বক্তব্যটা দিয়েছিলেন, আসলে বক্তব্য দেওয়ার সময় কোনো যাচাই বাছাই থাকে কিনা, যে এই ব্যক্তি বক্তব্য দিবে, এই ব্যক্তি দিবে না। না, এইটা তো মনে করেন যে যারা কৃষি অফিসার আছে, ইউনো স্যার আছে, এরা অনেকেই প্রশ্ন করছে যে যেহেতু একজন মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আসবেন, কার্ডের উদ্বোধন করবেন, ওইখানে উনি হয়তো কাউকে প্রাথমিক পর্যায়ে 15 জনকে নিজের হাত দিয়ে কার্ড দিবেন। তো উনি যদি কাউকে বলতে কিছু বলতে বলে, এরকম কেউ আছেন কিনা, তো ওনারা অনেক যাচাই বাছাই করছে। এক পর্যায়ে যে কোনোভাবে হোক আমার সংবাদ পাঠালো যে আপনি একটা আসেন। তা আমি গেলাম, ওই দিন ইউনো মহোদয় ছিল। তো উনি আমারে বললো যে আপনি কি কৃষক? জি। আপনার তথ্য? বলে তথ্য তো স্যার আমার সব দেওয়া আছে। তা আপনি যদি মঞ্চে আপনাকে আমরা নিয়ে যাই, প্রধানমন্ত্রীর সামনে কিছু বলতে পারবেন ওই রকম কি আছে আপনার, মানে ভয় টয় পাবেন কিনা, কিংবা কথাগুলো বলতে পারবেন কিনা, কৃষিকাজ সম্বন্ধে যা যা শুনছেন? আমি বললাম জি স্যার, বলতে পারবো। পরে বললো বলেন। তো প্রাথমিক পর্যায়ে ওনার সামনে ইন্টারভিউ দিলাম, তারপরে দফায় দফায় অনেক জায়গায় আমার যাইতে হয়েছে। ওনারা দেখছে শুনছে, তারপরে আমাকে সিলেকশন করা হয়েছিল। মূলত মন চাইলেই তো আর ওইখানে যাওয়া যায় না। বক্তব্য যখন দিয়েছেন, তার আগে পরে তারেক রহমান সাহেবের সাথে কোনো কথা হয়েছে কিনা, প্রধানমন্ত্রী না না সাহেবের? না না না। সে আসলে সামনাসামনি আপনি দেখেছেন ওই প্রধানমন্ত্রী? দিনই আমার প্রথম দেখা। সে ব্যক্তি হিসেবে আপনার কেমন, আসলে দেখছেন তো বা তার কথা শুনছেন, এত এমনি বছর তো পর? তাকে দেখতে তো ওই দিন কাছের থেকে ওনার দিকে তো এক এক মানে তাকাই ছিলাম না। তবে যতটুকু দেখি যে ইনি একটু সহজ সরল টাইপের আমার কাছে মনে হয়। বক্তব্য যখন দিয়েছেন, জি। তখন আসলে কি কি কথাগুলো বলেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে, যদি আজকে একটু আমরা আপনার ওই কাছে জানতে চাই। কৃষক কার্ডের সুবিধা অসুবিধা নিয়ে বলছিলাম যে আমার যে জমি জমা আছে কতটুকু কি সমস্যা, এগুলো বলছি। আর কৃষক কার্ডের যে সুবিধা অসুবিধা, ওই কৃষি কার্ডের মাধ্যমে আমরা কি কি সুবিধা পাইতে পারি সেগুলাই বলছিলাম। যেমন সহজে মানে সরকারি কোনো প্রণোদনা আসলে আমরা এই কার্ডের মাধ্যমে তা সরাসরি পাবো। তারপরে সার বীজ কীটনাশক এগুলো আমরা সহজলভ্যে ক্রয় করতে পারবো। ব্যাংক ঋণ নিতে পারবো, মানে যে ঋণগুলো নেওয়া যায় এই কার্ডের মধ্যে, এই সমস্ত কথাই। কি কি সুবিধা পাবেন, আপনি তো জেনেছেন, আপনি তো একটা কার্ড পেয়েছেন। তো কৃষি ম্যাডামের কাছ থেকে যারা অফিসার আছে, যারা কার্ড প্রথমে করে, তারা ওনারা যেটা বলছে এইটাই বলছে যে এই কার্ডের মাধ্যমে এইটার এই গুণাবলী এই কার্ডের আওতায় থাকছে। আমরা তো আর অত জানি না, আমরা তো সাধারণ কৃষক, ওনারা যা বলবে সেটাই তো আমরা জানি। আচ্ছা।